ও আমি তো তোমার দোকানদার ঘরের বউ ছিলাম, জামাইকে তুমি শিয়া আমার ঘর থেকে বাইর তারপর জামাইকে সোজা আমারে করার দিয়ে জন্য দোকানদারি বউ কি করাইছো, একটা আমার দোকানে টেকনিক তুমি অবলম্বন বসাইছো। করে দেখুন আমার দিয়ে তুমি আপনাদের কাছে ব্যবসা কি ভালো করাইছো। লাগবে। দোকানের মধ্যে কত ধরনের মানুষ আসতো, আয়শা আমার কত উল্টাপাল্টা কথা কইতো, তুমি তো কখনো কিছু কও নাই। মানুষজন চায়ের কাপ ধরতে যায় আমার হাত ধরে টানাটানি করতো, তুমি দেখতা কিন্তু কখনো প্রতিবাদ করো নাই। কত মানুষ আমার দিকে খারাপ ভাবে নজর দিছে, তখন তো কিছু কও নাই। কি সুন্দরী চাওয়ালি, কোথায় যাচ্ছেন আপনি? যাইতেছি তো দোকানে। সুন্দরী গাড়ি চাওয়ালি কি খুঁজেছেন আপনার? আপনি? বলে যাইতেছি তো দোকানে। হ্যাঁ, এটা আমার তারপর গাড়ি। গাড়ি দেখে বান্ধবী পুরো ওয়াল্লাহ, আপনি এত বড় লোক যে আপনার গাড়িও আছে। শুধু এটা না, ঢাকাতে আমার আরো 3টা গাড়ি আছে, 2টা বাড়ি আছে, আর বিজনেস তো আছে। রে মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাহলে তো আপনার বউ মানে ভাবি সে তো অনেক সুখে আছে না? তার তো কোনো কাজকর্ম করতে হয় না, তাই না? হ্যাঁ, ব্যাপারটা ওরকমই। আমি যাকে বিয়ে করব তার কোনো কাজকর্ম করা লাগবে না। আমার বাসায় কাজের লোক আছে, তারাই কাজ করবে। কিন্তু আমার বাসায় তো বউ নেই। কি কোন, আপনার বউ নাই? আপনার তো বিয়ের বয়স পার হয়ে গেছে, বিয়ে করেন নাই কেন? ঠিক বলেছেন, আসলে পড়াশোনা শেষ করে বিজনেসে খুব বেশি মনোযোগী হয়ে গিয়েছিলাম, তো কখন যে বিয়ের বয়সটা চলে গেছে টের পাইনি। কিন্তু আপনাকে দেখার পর মনে হয়েছে বিয়েটা না করে ভুলই করেছি। হ্যাঁ, আমার দেখার পর মনে হলো কেন? কারণ আপনি অনেক সুন্দরী। আপনার মতো একটা সুন্দর বউ আমার পাশে থাকলে এই পৃথিবীতে আমার চাইতে হ্যাপি আর কেউ হতো না। আপনার হাজবেন্ড কিন্তু অনেক ভাগ্যবান, আপনার মতো একটা সুন্দরী গুণবতী বউ পেয়েছে। আপনার হাজবেন্ড নিশ্চয়ই আপনাকে অনেক ভালোবাসে, তাই না? কি ব্যাপার, চুপ করে আছেন যে? কিছু না, এমনিতে। আপনি যাচ্ছিলেন কোথাও? ওই যে দোকানে যাইতেছিলাম, দোকান খুলতে হবে। চলেন গাড়িতে ওঠেন, আমি আপনাকে নামিয়ে দিই। আপনি গাড়িতে আমি উঠবো? হ্যাঁ, আপনি আমার গাড়িতে উঠলে তো আমার গাড়িটা ধন্য হয়ে যাবে। জানেন, আমার না ছোটবেলা থেকে খুব ইচ্ছা ছিল যে আমি গাড়িতে উঠবো, কিন্তু তারপর বন্ধু কখন গাড়ি উঠতে পারি নাই। আচ্ছা, ঠিক আছে, চলেন। চলেন। গাড়িতে উঠে তারপর তারা মোবাইলে কথা বলতে বলতে তাদের সুন্দর একটা সম্পর্ক শুরু হয়ে যায়, ভালোবাসার সম্পর্ক। তখন তার হাজবেন্ড দেখে ফেলে। কি ব্যাপার শাপলা? তারপর দেখুন কি বলে তুমি এখানে এই লোকটার হাত ধরে দাঁড়া আছো কেন? এই আপনি কে? কি আশ্চর্য, আমি কে সেটা পরে বলবো, আপনি কে আমাদেরকে ডিস্টার্ব করতে আসছেন? আমি শাপলার স্বামী। আপনি আমার বউয়ের হাত ধরে দাঁড়া আছেন কেন? আপনি কে? আস্তে সামাদ, ওনার নাম সোহাগ। সোহাগ? কোন সোহাগ? কিসের সোহাগ? তার সাথে তোমার কিসের সম্পর্ক? প্রেমের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। আমরা দুজন দাঁড়ায় এখানে প্রেম করতেছিলাম। শাপলা, তুমি এসব কি কইতেছো? আমি তোমার স্বামী থাকতে তুমি এখানে দাঁড়া দাঁড়া আরেকটা লোকের সাথে প্রেম করতেছো? এই কথা কইতে কি তোমার একটু লজ্জা করলো না? না, লজ্জা করে না, কারণ তুমি তো আমাকে বাধ্য করছো পরপুরুষের সাথে ঘুরতে, পরপুরুষের সাথে প্রেম করতে। আমি তোমারে বাধ্য করছি মানে? আমি তো তোমার ঘরের বউ ছিলাম, তুমি আমারে ঘর থেকে বাইর করছো, আমারে দিয়ে দোকানদারি করাইছো, আমারে দোকানে তুমি বসাইছো, আমার দিয়ে তুমি ব্যবসা করাইছো। দোকানের মধ্যে কত ধরনের মানুষ আসতো, আয়শা আমার কত উল্টাপাল্টা কথা কইতো, তুমি তো কখনো কিছু কও নাই। মানুষজন চায়ের কাপ ধরতে যায় আমার হাত ধরে টানাটানি করতো, তুমি দেখতা কিন্তু কখনো প্রতিবাদ করো নাই। হাজবেন্ডকে বলে আমি কত মানুষ আমার দিকে খারাপ ভাবে নজর দিছে, তখন তো কিছু কও নাই। আমি তো আরো ভাবছিলাম আমার প্রেমের কথা শুনে তুমি খুশি হয়ে যাবা, তুমি রাগ করতেছো কেন? শাপলা, আমি তখন আমাদের সংসারের উন্নতির কথা চিন্তা করে কিছু কইনি। তাই বলে তুমি আরেকজনের প্রেমে পড়ে যাবা? আমি তো স্বামী হয়ে সেটা মানতে পারবো না শাপলা। এটা তোমার মাইনা নিতে হইব, কারণ দোকানদারি করতে করতে, মানুষের সাথে মিশতে মিশতে, ঘুরতে ঘুরতে তোমার প্রতি আমার মায়া কমে গেছে।
তোমার প্রতি আমার প্রেম ভালোবাসা সব কমে গেছে। আমি এখন সোহাগের প্রেমে পড়ছি। আমি সোহাগরে ভালোবাসি। অসম্ভব, আমি বিশ্বাস করি না। তুমি আমার স্যার অন্য কারো ভালোবাসতে পারো না শাপলা, এই কথা আমি বিশ্বাস করি না। তুমি বিশ্বাস না করলেও এটাই সত্যি। আমি সোহাগরে ভালোবাসি। আর শুধু আমি সোহাগরে ভালোবাসি না, আমি সিদ্ধান্ত নিছি আমি তোমারে ডিভোর্স দেয়া সোহাগরে বিয়ে করব। এমন কথা কই না শাপলা, তুমি আমার ডিভোর্স দিয়ে চলে গেলে আমি মরে যাবো শাপলা। তুমি মইরা যাইবা না কি করবা সেটা দেখার সময় তো আমার নাই। তুমি আমারে দিয়া ব্যবসা করাও, দোকানদারি করাও, আমার কামাই খাও তুমি ঘরে বইসা বইসা। আর এই যে সোহাগ, সোহাগ তো কোটিপতি, তার তো সবকিছু আছে, গাড়ি বাড়ি ব্যবসা বাণিজ্য সবকিছু। আমি সোহাগরে বিয়া করলে সারাটা জীবন রাজরানীর মতো থাকবো। তোমার লগে একটা ফকিনীর লগে ঘর করে আমি আমার জীবনটা নষ্ট করতে পারবো না। আমি খুব তাড়াতাড়ি সোহাগের লগে ঢাকায় চলে যাব, আর তুমি সময় মতো ডিভোর্স লেটার পাইয়া যাবা। চলো সোহাগ। না শাপলা, তুমি কোথাও যাবা না, আমি তোমার কোথাও যেতে দিব না। এই খবরদার, শাপলার সামনে আসবেন না, খুব ঝামেলা হবে কিন্তু। চল চল শাপলা, আসো। শাপলা, শাপলা। এখন কান্না লাগবে যে সিলভার ক্যান্সেলেশন তো বুঝছ নাই রে ভাই। তোরে আমি কত কইরা কইছিলাম যে বউ দিয়া দোকানদারি করাইস না, বউ দিয়া ব্যবসা করাইস না। যেই বউটা তোর এত ভালোবাসতো, তোর জন্য এত কিছু করছে, আরে তোর লগে তো তোর শ্বশুর শাশুড়ি বিয়েই দিতে চায় নাই, এই মাইয়াটা জোর কইরা তোর কাছে বিয়া বইছে। আর সেই মানুষটা তোরে ফালায় থুইয়া আরেকজনের হাত ধরে চলে যাইতাছে। শোন, কথায় আছে না, পাপ বাপরেও ছাড়ে না। হ্যাঁ, এখন প্রমাণ পাইলি তো। সামাদ ভাই, মাইয়া মানুষ যখন করে ভালোবাসে তখন মন থেকেই ভালোবাসে, আবার যখন ঘেন্না করে তখন মন থেকে ঘেন্নাটা করে। আপনি না ভাবির সাথে অনেক অন্যায় করছেন, আপনার তো এর থেকে খারাপ কিছু হওয়ার কথা ছিল। একদম ঠিক, আপনি নিজের পায়ে নিজেই কুড়াল মারছেন, বুঝছেন? এত সুন্দর বউডারে দিয়ে আপনি দোকানদারি করেছেন সামাদ ভাই। বউ কামাই করতো আর আপনি শার্ট প্যান্ট পরে পরে রাস্তা রাস্তায় ঘুরতেন। ভাবি যা করছে একদম ঠিক কাজ হয়েছে, আপনার একটা উচিত শিক্ষা হয়েছে। আমার শিক্ষা হয়ে গেছে। আপনারা আমার যা বলার বললেন, যা শাস্তি দেওয়ার দিয়ে। আপনাদের গ্রামবাসীর কাছে আমার একটাই অনুরোধ, ওই লোকটার কাছ থেকে আমার বউরে ফেরত আইনা দেন। ওই লোকটার সাথে যদি আমার বউটা চলে যায় আমি আর বাঁচব না। দাদা, আমার বউটারে ফেরত আইনা দেন। ভাবি, আমার বউটারে ফেরত আইনা দেন। আপনারা সবাই আমার বউটারে ফেরত আইনা দেন। সামাদ, মায়া মানুষের মন একবার বদলায় গেলে সেইটার কোনোদিন ঠিক হয় না। এখন গ্রামের মানুষকে সারা দুনিয়ার মানুষও যদি তোর বউ রেগে আমরা বুঝাই, কোনো কাজ হইব না। তোর ওই বউ কোনোদিন আর তোর কাছে ফিরাইব না। তুই তোর বউরে খারাপ বানাইছ, তোর দোষে তোর বউ খারাপ হইছে। তুই তোর বউরে সুযোগ করে দিছ অন্য বেড়াগুলোকে মিশার লেগে। এখন তোর বউ অন্য পুরুষের সাথে আসক্ত হয়ে গেছে, এটা তো তোরই দোষ। এখন আমগো কিচ্ছু করার নাই, তুই পাপ করছ, পাপের শাস্তি তুই ভোগ কর। এই একদম ঠিক এইখানে বলছো, বইসা তুই পাপ করছো, নেকা তুই কান্না পাপ দেখার করছিস, সময় নাই। সবাই চলো চল। দাদা, আমার ভুল বুঝে আর চলো। ভাবি, ভাবি, আমার বউটারে সাপলারে নিয়ে আসেন। ভাবি, আমি মরে যাবো, আমার বউরে ছাড়া। দাদা, আমি মরে যাবো, আমার বউটারে ছাড়া আমি মরে যাবো। ওই লোকটার কাছ থেকে আমার বউটারে ফিরাই নিয়ে আসেন। আমি মরে যাবো আপনারা ছাড়া। আল্লাহ রে, আমি কত বড় ভুল করছি আমি বুঝতেছি। শাপলা, তুমি ফিরে আসো শাপলা। শাপলা, এত রাতে তুমি কোথায় যাইতেছো? এখন বলে আমি যে ঢাকায় চলে যাত্রা যেতেছি। কই যেতেছি, বলতেছে শাপলা, ঢাকা যেতেছি, সময় মতো আমার তোমাকে ছেড়া লেটার পাঠিয়ে দিবে। সারা জীবনের জন্য অন্য একটা মানুষের লগে চলে যাইতেছো, তোমার কি আমার জন্য একটু মায়া লাগতেছে না শাপলা? না, একটু মায়া লাগতেছে না, কারণ আমি না তোমার ঘৃণা করি। আমার চোখের সামনে থেকে সরো, ঢাকায় যাই, আমি তোমার ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। আমার তুই মাফ করে দাও শাপলা, আমি তোমার আর জীবনে দোকানে বসতে দিব না। আমি তোমার দিয়ে কোনো কাজকর্ম করাবো না। এখন থেকে সব কাজ আমি করব, ইনকাম সব আমি করব, তুমি শুধু বাড়িতে থাকবা। আমি যা ভুল করছি সবকিছুর জন্য আমি ক্ষমা চাইতেছি, এখন তুমি আমার ক্ষমা করে দাও।
আমার মারো কাটো যা খুশি শাস্তি দাও, আমি সব মাথা বইতে নিব। তারপরে তুমি আমার ছেড়ে চলে যাও না শাপলা, তোমার ছাড়া তো আমি বাঁচব না। তুমি চলে গেলে আমি কিভাবে বাঁচব শাপলা? তারপরে যদি তুমি আমার ছেড়ে চলে যেতে চাও, আমার মাইরা ভালো শাপলা, আমার মাইরা ভালো, আমার লাশের উপর দিয়ে যাও শাপলা, আমার মাইরা ভালো, আমার মাইরা ভালো। সামাদ ভাই, এখন কেন আপনি মেরে ফেলতে বলছেন? যে মানুষটা আপনার স্ত্রী, আপনাকে এত ভালোবাসে, যে মানুষটার ইজ্জত সম্মান, যে মানুষটার রূপ সৌন্দর্য ভরণ পোষণ সবকিছুর দায়িত্ব আপনার, তাকে দিয়ে আপনি বিজনেস করিয়েছেন, তাকে দিয়ে আপনি দোকানদারি করিয়েছেন। আপনি ভুলে গিয়েছেন যে সে আপনার স্ত্রী। আপনি তাকে বাজারের পণ্য ভেবেছেন। যে মানুষটার প্রতি সর্বোচ্চ সম্মানবোধ থাকা উচিত, তার কোনো কিছুই তো আপনার মধ্যে ছিল না। তাহলে সে কেন আপনার সাথে থাকবে? আপনি ঠিকই বলছেন ভাই, আমার স্ত্রী, আমার ঘরের সৌন্দর্য এভাবে বাইরে বিলাই দেওয়া ঠিক না। তার ইচ্ছার বিরুদ্ধে তারা দিয়ে কোনো কাজ করানোই আমার ঠিক হয় নাই। কথাই তো আছে, বন্যারা বনে সুন্দর, শিশুরা মাতৃ করলে তেমনি নারীরা সংসারে কাজ করবে, আর পুরুষরা বাইরে গিয়ে পরিশ্রম করবে, এটাই তো নিয়ম। শাপলা, তুমি আমার একটা সুযোগ দাও, আমি কথা দিতেছি, আমি সারা জীবন তোমার আগলায় রাখবো। কোনোদিন কোনো পরপুরুষের সামনে আমি তোমারে করতে দিব না। তুমি শুধু সংসারে থাকবা, আমার সংসারের কাজ করবা, আর দোকানদারি করতে হয়, পরিশ্রম করতে হয়, ব্যবসা বাণিজ্য করতে হয়, সব আমি করব। শাপলা, শেষবারের মতো আমার একটা সুযোগ দাও, আমার ছেড়ে যাও না শাপলা। আমি তোমার ছেড়ে কই যাব? তুই যা করছিস সব তোমার তোমার অনেক ভালোবাসায় ভালোবাসি। করছি বন্ধু। আমি এতদিন যা করছি সব তো তোমার ভালোবাসাই করছি, কিন্তু যখন আমি দেখতেছিলাম তুমি দিন দিন আমার লগে যেসব কাজকর্ম করতেছো, এগুলার লেগে একদিন তুমি আমার হারাই ফেলবা, অথবা কেউ আমারে তোমার কাছ থেকে ছিনে নিয়ে যাইব, তখন এই ভাই আর আমি মিলা তুমি যাতে তোমার ভুলটা বুঝতে পারো এই জন্য প্রেমের নাটক করছি। এই যে কথায় আছে না, মানুষ থাকতে মানুষের মর্ম কেউ বুঝে না, হারায় ফেলে আবার ঠিকই বুঝে। এই যে দেখো, আজকে যখন তুমি আমার হারায় ফেলতেছিলা তখন তুমি আমার মর্ম ঠিকই বুঝছো, অথচ তোমার আমি এতদিন এত কইরা বোঝানোর চেষ্টা করছি, তুমি বুঝো নাই। শাপলা, তুমি সত্যি কইতাছো তোমার ওনার লগে কোনো প্রেম নাই, সব নাটক ছিল? হ্যাঁ সামাদ ভাই, ভাবির সাথে যখন পরিচয় হলো, আস্তে আস্তে কথা হতে থাকলো, ভাবি সব কিছু আমাকে খুলে বলেছে। আমি দেখলাম এই মানুষটা তার স্বামীকে তীব্র ভালোবাসে। ভাবির এই ভালোবাসার প্রতি সম্মান দেখাতে গিয়ে আমি ভাবির কথায় রাজি হই। সামাদ ভাই, একটা কথা মনে রাখবেন, আপনার এই মানুষটাকে, আপনার পরিবারের সম্মানকে একদম ঠিক সবসময় বলছেন ভাই, যত্ন করে পরিবারের আগলে সম্মান রাখবেন। দিতে। আমি হয়তো নাটক করেছি, কিন্তু একদিন দেখবেন আপনার এই সুন্দর মানুষটাকে, আপনার এই ভালোবাসার মানুষটাকে কেউ হয়তো সত্যি সত্যি নিয়ে চলে গেছে। না 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 ভাই, আমি কানে ধরছি, আমি জীবনে এরকম ভুল করব না। এখন থেকে আমি আমার বউরে আদর দিয়া, ভালোবাসা দিয়া, যত্ন দিয়া আমার বুকে আগলায় রাখবো। আমিও চাই শাপলা আর সামাদের পরিবার পৃথিবীর সবচেয়ে সুখী পরিবার হোক, এই ভালোবাসা অটুট থাকুক। শুভকামনা। অবশেষে বন্ধু বন্ধুর ভুল বুঝতে পারলো, এটাই ভালো লাগলো। সব কথা শেষ কথা, বউ ঘরে সুন্দর বাইরে না। বউ ঘরের কাজকর্ম করবে, আর বাইরের যত কাজকর্ম আছে সেটা স্বামী করবে। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে সবাই শেয়ার করে দিয়ে পাশে থাকবে।